এই দেখছো একটা মা ছেলে সুন্দর অনুভূতির দৃশ্য। আমার ছেলে কিন্তু আমার সাথে এরকম করে শোয়, এরকম হাতটা আমি ওর বুকে রাখি আর ও এরকম সেম আমাকে এরকম করে জড়িয়ে ধরে শুয়ে থাকে হাতটার মধ্যে। ভাবে কি যে আমি যদি চলে যাই ওই জন্য হাতটাকে এরকম চেপে ধরে শুয়ে থাকে। আর 10 বার ঘুম থেকে উঠে দেখবে আমি ওর পাশে আছি কিনা। আর গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। আর এই যে সকাল সকাল চলে এসেছি ছেলেকে নিয়ে, আর এই সুন্দর মুহূর্তটা দেখেই তো আমার মন একদম সুন্দর হয়ে যায় আমার ছেলেকে নিয়ে। আর এই তারপরে এই যে ছেলেকে খাওয়াবো, খাই একদম সুন্দর করে সকালবেলা রেডি করে নেবো, বাসি জামা কাপড় ছাড়িয়ে টিপু পরিয়ে ক্রিম মাখিয়ে যে রেডি করে নেবো আমার সুপুত্রকে। এত দুষ্টু হয়েছে যে কি বলবো, কত আমি টিপ পরাতেই পারি না। এই ছোট্ট একটা গোল বাটি টিপ কিনেছি যাতে বসিয়ে দিতে পারি, নাহলে এত নড়বড় করে, এত নড়াচড়া করে, আমাকে টিপই পরাতে পারি না। আর এখানে দেখেছো খেয়েছো, লাস্টের খাবারও ফেলবেই। আর সকালবেলা উঠে ওকে সবার আগে একটু জল খাওয়াই, তারপর প্লেন দুধ খাওয়াই, তারপর বাদবাকি যা থাকে ব্রেকফাস্ট ও যা যেমন খায়। কোনো দিন রাগি, কোনো যা হোক একটা কিছু দিচ্ছি, কোনো দিন চিড়ে সিদ্ধ এইসব খাওয়াই। আর দেখুন গুড বয় হয়ে গেছে, একদম রেডি হয়ে নিয়েছে। আর এখন গুটি গুটি পায়ে হাঁটতে শিখেছে, ওই জন্য 10 বার টাল খায়। আজকে কী হয়েছে জানেন, আমার ছেলে পড়ে গিয়ে মাথাটা একদম নীল হয়ে গেছে কপালের কাছে। আপনাদেরকে অনেক দিন মানে অনেক দিন পরে ভিডিওগুলো আপলোড করছি। ভালো লাগে না, মাঝে মধ্যে ভাবি যে ভিডিওগুলো আপলোড করব, কিন্তু তেমন কেউ দেখে না, ওই জন্য ভাবি না থাক। আবার ভিডিওগুলো আজকে মনে হলো একটু এডিট করে ভিডিওগুলো আপলোড করি। আর এই ফুলটা ভুলেও ভাববেন না, আমার বর দিয়েছে, এটাকে রূপা দিয়েছে, আমার খুব কাছের একজন মানুষ, যে রূপা সুন্দরী দিয়েছে এই ফুলটাকে। তারপরে যে সকালবেলা ওইদিকে ছেলেকে রেডি করে চা খেয়ে, বরমশাইকে দিয়ে সবাইকে চা দিয়ে খেয়ে দিয়ে যে তারপর জামা কাপড়গুলো সকালে যা কাচা কুচি ছিল সেগুলো কেচে মেলে নিচ্ছি। এইগুলো হচ্ছে সবার আগে আমার কাজ থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে এখন তো আর বাসনটা মাজতে হয় না, যেহেতু দিদি আসে বাসন মাজার জন্য। আর ওই জন্য কাচাকুচি করে নিয়ে একটু কাজবাজগুলো যেন তাড়াতাড়ি হয়ে যায়, জল ভরা, ছেলে কাচাকুচি করা আর ঘর মোছাই থাকে সকালের কাজ। তারপর তো এই কাজকর্মগুলো সেরে রান্না বান্না যা থাকে চা এগুলো করে নিই। তারপর কেন বলো কিন্তু আরও তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি আমি, যাতে আমার ছেলেটাকে একটু বেশি করে সময় দিতে পারি, একটু ঘ্যান ঘ্যান না করে টাইমে খাওয়াতে পারি। আর রান্নায় ঢুকে গেলে না আমার ছেলেটাকে একদম আমি টাইমে খাওয়াতে পারি না, ওটা হচ্ছে সবথেকে বেশি আমার খারাপ লাগে, যে ছেলেটাকে আমি টাইমে খাওয়াতে না পারলে খুব খারাপ লাগে নিজের। আর এখানে তারপর উঠে পরামর্শের জন্য গরম জল করে নিয়েছিলাম, ওটাই ওকে দিয়ে দিচ্ছি 1 গ্লাস। ওর শরীরটা বলছিল ভালো না, গা হাত পাগুলো ব্যথা করছিল, আর এই যে ওনাকে দিয়ে দিয়েছি। তারপরে এই যে পর্দা টর্দা খুলে চলে যাবো হচ্ছে রান্নাঘরে, জানলাটা খুলে দিই, নাহলে ঘরটা অন্ধকার থাকলে না ভালো লাগে না, ঘুমোর মানে স্যাঁত করে ঘুম থেকে উঠি না, সবার আগে জানলা দরজাটা খুলে দিই। তারপর পরে বিছনা ফিছনা যা থাকে সেগুলো গোছাই। তার আগে রান্নাঘরে চলে গেছিলাম, রান্না বান্না সেরে তারপর গেছিলাম হচ্ছে বিছনা গোছাতে। আর আজকে করে নিয়েছিলাম হচ্ছে মাছের ঝোল করে নিয়েছিলাম, আর অনেক দিন পরেই মাছের ঝোলটা করলাম। মাছটা অনেক দিন ধরে ফ্রিজে পড়েছিল, করব কি করব করে মাছের ঝোল করে নিয়েছিলাম। সকালবেলা ধনেপাতা বাটা, 2 রকম ধনেপাতা বেটেছিলাম, একটা ধনেপাতা কড়াই নেড়ে নিয়েছিলাম আর একটা ধনেপাতার চাটনি করে নিয়েছিলাম। আর এই চাদরটা দেখছেন নতুন চাদর, এটা হচ্ছে বান্টি এনেছিল। আর আমার তো বিছানা নতুন নতুন চাদর পাততে বেশ ভালো লাগে, আগে বিছানা টিছনাগুলো না একটু গোছানো গাছানো থাকতো, আর এখন জানেন তো ছেলের জন্য আর পেরে উঠি নাই, যতই গোছাই ততই নোংরা হয়ে যায়। জানি না ইউটিউব কবে আমার মানে ভাইরাল করবে আমার ভিডিওগুলোকে, আমি জানি না, চেষ্টা তো করে যাই নতুন এত সুন্দর সুন্দর ভিডিও দেয়। আমার কপালটাই খারাপ, এর আগেও জানেন তো 2টো চ্যানেল ছিল আমার, ওই 2টো চ্যানেলও গ্রো করছিল না বলে আমি আবার নতুন করে এই চ্যানেলটা খুলেছি। এই চ্যানেলটারও দেখছি একই অবস্থা, এই আর ইউটিউব আমার মানে আমার কপাল খারাপ, ওই জন্য ইউটিউব আমার হয়তো চ্যানেলটাকে সেই গ্রো করছে না বা ভাইরাল করছে না। ইউটিউব আমাকে ভাইরাল করবে না, একদম ডিসিশান নিয়েই নিয়েছে। ওই জন্য এর আগে 2টো চ্যানেলও আমি কত বছর ধরে চালাচ্ছিলাম, সেগুলোকেও হয়ে ওঠেনি, আর এটাও হলো না। ওই জন্য আর মন মেজাজটা তেমনভাবে ভালো থাকে না বলে ইউটিউবে ভিডিও দিই না। অত খেটে খুঁটে ভিডিও করি তাও কেউ দেখে না, বা ইউটিউব তাদেরকে পাঠায় না, তাদের